শব্দ তো হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি কাজ করছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনের যারা আছো বাচ্চারা, আমি বাচ্চাদের বাবা, ভিতরে যে বোনেরা আছেন, বাইরে যে ভাইয়েরা আছেন, আমি অনুরোধ করছি আপনাদের সন্তানদেরকে আপনারা নিজেরা আগে একটু ইয়ে করেন, তাহলে ইনশাল্লাহ যদি প্রোগ্রামের শুরু হয়ে যায় আর অটোমেটিকলি ঠিক ইয়া হয়ে যাবে আর কি। তা আমরা অফিসিয়ালি আজকে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই সম্মানিত ভাই এবং বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ ইচ্ছায় মেহেরবানিতে আমরা উইকেন্ডের এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এমন একটা আরামের সময়, আরামকে, পার্থিব আরামকে হারাম করে কিছু বিষয়, দিনের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি। আমরা শিখতে এসেছি। আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময়কে কবুল করুন। কালকে আমাদের দিন যখন সবাই অনেক যন্ত্রণার মধ্যে থাকবে, অনেক কষ্টের মধ্যে থাকবে, অনেক পরীক্ষার মধ্যে থাকবে, আমাদের এই সময়টা তখন যাতে সাক্ষী হয়। আর এই আজকের এই উইকলি ডিসকাশনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শুরুতে বলতে চাই, সেটা হলো শোনার যতগুলো আদব আছে এর মধ্যে একটা হলো আমরা শিখার নিয়তে শুনবো আর কি। আমরা অন্ততপক্ষে যে এখান থেকে আজকে যে জিনিসগুলো শুনবো এর থেকে যাতে কিছু বিষয় সাথে নিয়ে যেতে পারি এবং আমাদের ব্যক্তি জীবনে এটার ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো আমি মানে খুব বেশি ডিলে না করে আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে পবিত্র মহান আল কোরআনের যতগুলা সুন্দর ঘটনা এবং শিক্ষণীয় ঘটনা আছে, এর মধ্যে আমরা জানি বিভিন্ন ঘটনা আছে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। সূরা আল কাহাফের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। এর বাইরে অনেকগুলো সুন্দর সুন্দর ঘটনা আছে, যেমন হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তো আজকে আমাদের সাপ্তাহিক আলোচনার অংশ হিসাবে আমাদের সাদ ভাই আলোচনা করবেন খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছিলেন তখনকার প্রেক্ষাপটে, এখনকার প্রেক্ষাপটেও যেটা জারি আছে, এটা আজকে আমরা শুনবো এবং মনোযোগ দিয়ে শুনবো, আমাদের জীবনে যাতে এটা ইমপ্লিমেন্টেশন করতে পারি এই জন্য শুনবো। তো আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত সাদ ভাইকে আমাদের উইকলি ডিসকাশন শুরু করার জন্য। জি সাদ ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুস্তাফিজ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমি সূরা কাহাফের ছোট একটা পার্টের উপর একটা শর্ট ডিসকাশন করব ইনশাআল্লাহ। তো সূরা কাহাফে আল্লাহ মেইনলি 4টা ঘটনা বর্ণনা করছেন। নাম্বার 1 হলো পিপল অফ দ্য কেভ বা আসহাবুল কাহাফ। তো এই সূরার উপরেই বেসিক্যালি এই ঘটনার উপরেই বেসিক্যালি সূরার নামকরণ করা হয়েছে। নাম্বার 2 হলো দ্য মেন অ্যান্ড দ্য টু গার্ডেন্স, এটার উপর একটা স্টোরি আছে। নাম্বার 3 হলো দ্য স্টোরি অফ মুসা আলাইহিস সালাম অ্যান্ড খিদির আলাইহিস সালাম। নাম্বার 4 হলো দ্য স্টোরি অফ যুলকারনাইন। তো ইয়াহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
দুইটা স্টোরি ব্যাপারে জিজ্ঞেস করছিল। এক হলো গিয়ে আসহাবুল কাহাফের স্টোরি, নাম্বার 2 হলো গিয়ে দুলকারনাইনের স্টোরি। তো ওদের ওদের যে দাবি, এটার রেসপন্সেই আল্লাহ এই সূরাটা নাজিল করছে। তো এই সূরাতে আল্লাহ ওই দুইটা স্টোরির সাথেও আরও দুইটা বোনাস দিছেন, দুইটা স্টোরি বোনাস। সেটা হলো গিয়ে মুসা আর খিদির আলাইহিস সালামের স্টোরি আর দ্য ম্যান অফ দ্য টু গার্ডেন্স। তো আমি আজকে ইনশাল্লাহ ওই খিদির আলাইহিস সালামের স্টোরিটা শর্টলি বলার চেষ্টা করব। সূরা সরি সাহিহ বুখারীতে আসছে যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুসা আলাইহিস সালাম একবার দাঁড়িয়ে বনি ইসরায়েলকে অ্যাড্রেস করছিলেন। তখন বনি ইসরায়েলের একজন মুসা আলাইহিস সাল্লামকে জিজ্ঞেস করলো যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তো মুসা আলাইহিস সাল্লাম উত্তরে বললেন যে আমি হয়তো সব থেকে জ্ঞানী। তো এমনটা বলার জন্য আল্লাহ সাথে সাথে মুসা আলাইহিস সাল্লামকে তিরস্কার করলেন। কারণ মুসা আলাইহিস সাল্লাম এই নলেজটাকে আল্লাহকে অ্যাট্রিবিউট করেন নাই। মানে সব নলেজের সোর্স যে আল্লাহ, এবং সব নলেজ, পারফেক্ট নলেজ একমাত্র আল্লাহর, এটা কিন্তু উনি অ্যাকনলেজ করেন নাই। উনি জাস্ট উনি আল্লাহর নামও নেন নাই, উনি জাস্ট নিজেই কিছুটা ক্রেডিট নিয়ে নিছেন। তো এই জন্য আল্লাহর সাথে সাথে মুসা আলাইহিস সাল্লামকে তিরস্কার করছেন। তো মুসা আলাইহিস সাল্লাম যেভাবে চিন্তা করছেন, বা উনি যেটা অ্যাজিউম করে নিছেন যে উনি সব থেকে বেশি নলেজেবল সবার মধ্যে, তো এই চিন্তা কিন্তু একেবারেই কিন্তু মানে মানে ভুল না। ওনার চিন্তার ওয়েটা কিন্তু একেবারে ভুল ছিল না। কারণ মুসা আলাইহিস সাল্লামকে আল্লাহ বানি ইসরায়েলের উপর চুজ করছেন, এবং বানি ইসরায়েলের লিডার নিযুক্ত করছেন, এবং আল্লাহ মুসা আলাইহিস সাল্লামের সাথে ডাইরেক্ট কথা বলছেন। তো এরপরেও উনি যখন এরকমটা বললেন, আল্লাহর সাথে সাথে জিবরিলের মাধ্যমে মুসা আলাইহিস সাল্লামকে তিরস্কার করলেন যে কেন উনি জ্ঞান ছাড়া কথা বললেন, কেন উনি নলেজ ছাড়া কথা বললেন। তো সুবহানাল্লাহ, আমি যেটা বললাম যে এখানে মুসা আলাইহিস সাল্লামের একটা রেশনাল বা একটা লজিক্যাল অ্যাসাম্পশন করলেন যে আমি নবী, আমি বানি ইসরায়েলের নেতা। তারপরেও নলেজ ছাড়া কথা বলার কারণে আল্লাহ ওনাকে তিরস্কার করলেন। কিন্তু ইন রিটার্ন মুসা আলাইহিস সাল্লামও জিবরিলকে জিজ্ঞেস করলেন যে আমার চেয়ে জ্ঞান বেশি তাহলে কে আছে। তো উত্তরে জিবরিল আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সাল্লামকে বললেন, এবং সূরা কাহাফের 65 নাম্বার আয়াতে আসতেছে যে আল্লাহ বলতেছেন যে দে ফাউন্ড এ সার্ভেন্ট অফ আওয়ার্স টু হুম উই হ্যাড গ্র্যান্টেড মার্সি ফ্রম আস অ্যান্ড এনলাইটেন্ড উইথ নলেজ অফ আওয়ার ওন। আচ্ছা, এরপরে কি হলো? এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পারমিশন চাইলেন যে খিদির আলাইহিস সালামের সাথে দেখা করার ব্যাপারে। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটা বড় পাত্রে মাছ নিয়ে ট্রাভেল করতে বললেন, এবং মাছটা যেখানে পড়ে যাবে সেখানে উনি খিদির আলাইহিস সালামের সাক্ষাৎ পাবেন। তো আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম একটা পাত্রে মাছ নিয়ে বের হয়ে গেলেন। সাথে উনি নিলেন মুসা বিন নুন আলাইহিস সালামকে, ইউশা বিন নুন আলাইহিস সালামকে। তো ইউশা আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের একজন ইয়াং কম্প্যানিয়ন, ইয়াং সাহাবী। তো মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর উনি বানি ইসরায়েলের নবী হন। তো ইউশা আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ বানি ইসরায়েলকে পুনরায় বাইতুল মাকদিস বা প্রেজেন্ট ডে প্যালেস্টাইন যেটা, ওটা দান করেন। মুসা আলাইহিস সালাম কিন্তু অনেক চাইছিলেন আল্লাহর কাছে যে প্যালেস্টাইনে যেতে, কিন্তু আল্লাহ সেটা মুসা আলাইহিস সালামকে দেন নাই। ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুহাম্মদ সাল্লাহ সাল্লামও প্যালেস্টাইন জয় করতে পারেন নাই। মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ইভেন নর্মাল ওয়েতেও প্যালেস্টাইন যেতে পারেন নাই, উনি গেছেন ইস্টারওয়াল মেরাজের রাতে। আর তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নর্মালি যেতে পারেননি, এর মেইন কারণ ছিল প্যালেস্টাইন ওই সময় কাফেরদের দখলে ছিল। ইভেন মুসা আলাইহিস সালামের সময়ও প্যালেস্টাইন ছিল কাফেরদের দখলে। আচ্ছা, তো ইউশা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিম আর্মি যখন কাফেরদের সাথে ফাইনাল ব্যাটেলে মানে যুদ্ধরত, ওই সময় ওইটা দিনটা ছিল ফ্রাইডে। তখন একটা সময় আসলো যে সূর্য ডুবতে আর বেশি দেরি নাই, আর যদি সূর্য ডুবে যায় তাহলে বানি ইসরাইল এর জন্য কোনো কাজ করা, ইভেন যুদ্ধ করা নিষেধ। কারণ ওদের একটা নিয়ম ছিল সাবাথে ওরা কোনো কাজ করবে না। তো ওইটা ফ্রাইডেতে সূর্য ডুবার সাথে সাথে শুরু হয়ে যায়। তো
তো তখন ইউসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ যেন সূর্যটাকে থামায় দেন, যেন তারা যুদ্ধ শেষ করে জয়লাভ করে হোলি ল্যান্ড অর্থাৎ প্যালেস্টাইনে প্রবেশ করতে পারেন। ইউসা আলাইহিস সালামের দোয়ার পর আল্লাহ সূর্যকে আটকাই দিলেন, এবং আমাদের জানা মতে ইতিহাসে একমাত্র দিস ইজ দ্য অনলি টাইম যে আল্লাহ সূর্যকে আটকাই দিছিলেন, পজ করে দিছিলেন। এবং বাইতুল মাকদিস জয় করা এটা এটা বিশাল একটা অনার, বিশাল অ্যাচিভমেন্ট, এবং এই অনারটা আল্লাহ ইউসা আলাইহিস সালামকে দিছিলেন। আচ্ছা, আমরা আবার সূরা কাহাফে ফিরে আসি। তো এখানে ইউসা আলাইহিস সালাম তখনও নবী হন নাই, ওখানে শুধু মুসা আলাইহিস সালাম নবী, এবং ইউসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জাস্ট একজন কম্প্যানিয়ন, একজন ফলোয়ার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালাম এবং ইউসা ইবন নুন খিদির আলাইহিস সালামকে মিট করার জন্য তাদের যাত্রা শুরু করেন। মুসা আলাইহিস সালাম বলেন যে, মানে কোরআনের আয়াত, আই উইল জার্নি অন আনটিল আই রিচ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু রিভার্স মিট, দো আই মে মার্চ অন ফর এজেস। তো এটার অর্থ হলো মানে দুই নদী মিলিত হওয়ার পর্যন্ত আমি যাত্রা করতে থাকবো, কারণ ওই দুই নদী যেখানে মিলিত হবে ওখানেই ওনার খিদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার কথা। তো আমি দুই নদী মিলিত হওয়া পর্যন্ত আমি ট্রাভেল করতে থাকবো, এবং এর জন্য আমাকে দীর্ঘ সময় যাত্রা করতে হইতে পারে। তো এটা কিন্তু প্রমাণ করে যে উনি জ্ঞান অর্জনের জন্য কতটা উদ্গ্রীব, এবং এইটাও কিন্তু এই স্টোরির একটা মেইন লেসন। এবং ইমাম বুখারী বলেন যে ফার্স্ট হিউম্যান যে জ্ঞান অর্জনের জন্য ট্রাভেল করছিলেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। এরপর আরো অসংখ্য স্কলার, নবীরা জ্ঞান অর্জনের জন্য ট্রাভেল করছেন, হিজরত করছেন। তারপর এখানে আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমার আজকের ডিসকাশনটা কিন্তু আমি পুরাটাই যে এই বই থেকে করছি। এটা হলো গিয়ে ডক্টর ইয়াসির কাদির লেখা একটা বই, লেসন্স ফ্রম সূরা আল কাহাফ। সো পুরো লেকচারটা প্রিপেয়ার করছি এই বই অনুযায়ী আর কি। তো এখানে লেখক বলতেছেন, ডক্টর ইয়াসির কাদির লেখক, উনি বলতেছেন যে উলুল আজাম বা ইংলিশে বলা হয় মেন অফ ফর্টিটিউড হলেন পাঁচজন নবী। ক্রনোলজিক্যাল অর্ডারে এনারা হলেন প্রথম নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে উলুল আজম পাঁচজন নবীদের স্পেশালিটি হলো যে এনারা এক্সেপশনাল ধৈর্য এবং স্ট্রং ডিটারমিনেশনের পরিচয় দিচ্ছেন। তো এখানে লেখক আরও বলছেন যে এই কারণে এই পাঁচজন নবী রাসূলদের মধ্যে থেকে এলিট, এবং এদের র্যাঙ্ক অনেক উপরে। তো এটা পড়ার সময় আমি পার্সোনালি চিন্তা করতেছিলাম যে কেন এই পাঁচজন নবীকে এলিট বললেন লেখক, তো কেন এদের র্যাঙ্ক উপরে বললেন। কারণ মানে আমি চিন্তা করছিলাম যে সূরা বাকারা 136 নম্বর আয়াতে যেমন আল্লাহ বলছেন যে সে ও বিলিভার্স উই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড হোয়াট হ্যাজ বিন রিভিল টু আস অ্যান্ড হোয়াট ওয়াজ রিভিল টু ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব and his descendants, and what was given to Musa, Isa, and other prophets from their Lord, and we make no distinction between any of them, and to Allah we submit. তো এখানে আল্লাহ মুমিনদেরকে বলতে বলছেন যে আমরা অর্থাৎ মুমিনরা সব নবী রাসূলদের উপর এবং ওনাদের উপর যা যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপর আমরা ঈমান আনছি, এবং নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য বা ডিস্টিংশন করি না। তো এই সিমিলার মেসেজ আল্লাহ সূরা বাকারার 285 নম্বর আয়াত, তারপর সূরা আল ইমরানের 84, তারপর সূরা আন নিসার 152 নম্বর আয়াতেও সিমিলার মেসেজ দিচ্ছেন যে নবী রাসূলদের মধ্যে পার্থক্য না করার কথা। তো আমার ইনিশিয়ালি নিজের কাছে এটাকে কিছুটা কনফ্লিক্টিং মনে হচ্ছিল যে, বাট পরে দেখলাম যে এটা আসলে কনফ্লিক্টিং এর বিষয় না। কারণ এটা হইতে পারে যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কিছু নবীদের উপর যেমন ওরা ইমানই আনে নাই, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা তো ইমানই আনে নাই, আবার খ্রিস্টানরা আবার ঈসা আলাইহিস সালামকে মানে উপরে উঠাইতে উঠাইতে একদম গড গড বানাই দিছে, গডের লেভেলে নিয়ে গেছে। আবার ইহুদিরা নবী রাসূলদেরকে তো হত্যা করতোই, এর পাশাপাশি বিভিন্ন নবী রাসূলদের নামে মানে এমন মিথ্যা নোংরা কথা ওরা ছড়াইছে, মানে
আর এগুলার কোনো কিছু এত নোংরা যেগুলো মুখে আনা যায় না, ওরা নবী রাসূলদের নামে যা বানাইছে। যেমন লূত আলাইহিস সালামের ব্যাপারেও ইহুদিরা বলে যে, সম্ভবত এটা আপনারা অনেকেই জানেন, যে লূত আলাইহিস সালামের ওয়াইফ এবং ওনার যে ছেলে, ওরা কিন্তু আল্লাহর আযাবে লূত আলাইহিস সালামের কওমের সাথে ধ্বংস হয়ে গেছিল। তবে ইয়াহুদীদের ভাষ্য মতে এরপরে উনি ওনার 2 মেয়েকে নিয়ে পাহাড়ে বসবাস শুরু করেন এবং 2 নিজের মেয়ের সাথে জিনা করে 2 ঘরে 2টা ছেলে হয় ওনার, আস্তাগফিরুল্লাহ, যারা পরবর্তীতে নবী হন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এটা হলো ইহুদিদের আকীদা। কিন্তু আমরা মুসলিমরা, আমরা বিলিভ করি যে আল্লাহর সব নবী রাসূলরা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, মানে দে আর দ্য বেস্ট অফ হিউম্যান কাইন্ড। মানে সকল প্রকার অশ্লীলতা, কুফরি, পাপাচার থেকে নবীরা মুক্ত। বাট অ্যাট দ্য সেম টাইম ওনারা কেউ গডও হয়ে যান নাই, ওনারা মানুষই আছেন। তো এখন হতে পারে যে কিছু নবী রাসূলকে আল্লাহ অন্য নবীদের থেকে একটু বেশি পরীক্ষা করছেন, একটু বেশি টেস্ট করছেন, বেশি হার্ডশিপ দিচ্ছেন, এই জন্য কিছু নবীর র্যাঙ্ক উপরে হতে পারে, অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট, আল্লাহু আলম। তো এখানে ইয়াসির কাদি যে পয়েন্টটা করতে চাইছেন সেটা হলো যে মুসা আলাইহিস সালামের র্যাঙ্ক উপরে, কিন্তু খিদির আলাইহিস সালামের নলেজ মুসা আলাইহিস সালামের থেকে বেশি, অন্তত কিছু বিষয় তো বেশি। এটা তো মানে আল্লাহ নিজেই ক্ল্যারিফাই করছেন যে মুসা আলাইহিস সালামের থেকে খিদির আলাইহিস সালামের নলেজ কিছু ক্ষেত্রে বেশি আছে। তো মুসা আলাইহিস সালামকে যখন জানানো হলো যে ওনার থেকে বেশি নলেজেবল আরেকজন আছেন, তো এটা শুনে উনি কি করলেন? উনি নিজেকে হাম্বল করলেন, নিজেকে বিনয়ী করলেন এবং আল্লাহর কাছে পারমিশন চাইলেন উনি যেন খিদির আলাইহিস সালামের সাথে স্টাডি করতে পারেন। তো শুধু তাই না, উনি ইভেন ট্রাভেল করতে চাইলেন জাস্ট খিদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে ওনার সাথে স্টাডি করার জন্য। তো স্কলাররা বলছেন যে মুসা আলাইহিস সালাম তখন প্রেজেন্ট ডে হলো ইরাক বা জর্ডান এলাকায় ছিলেন। তো উনি জ্ঞান অর্জনের জন্য উনি ওনার কওমকে ছেড়ে ট্রাভেল শুরু করেন। তো এখানে কিন্তু আমরা জ্ঞান অর্জনের গুরুত্বটা আমরা দেখতেছি যে জ্ঞান অর্জনের জন্য উনি কওমকে ছেড়ে ট্রাভেলও করতে রাজি হয়েছিলেন। তো আমরা সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা দেখতে পারি। উনি কিন্তু একদম কিশোর বয়সে ওনার ফ্যামিলি লাক্সারিজ ছেড়ে কিন্তু উনি জাস্ট জাস্ট সত্যের অনুসন্ধানে, জাস্ট জ্ঞান অর্জনের জন্য উনি বাসা ছেড়ে বের হয়ে যান। এবং উই এত আর্লি এজ থেকে শুরু করে একদম মিড ফিফটিজে গিয়ে ফাইনালি উনি একটা ফ্রি ম্যান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হন। তো উনি হিজরত করে এক স্কলারের কাছে এসে স্টাডি করেন। তো সেই স্কলার মারা গেলে আরেক দেশে হিজরত করে অন্য এক স্কলারের আন্ডারে পড়াশোনা করছেন। তো উনি মারা গেলে আবার হিজরত করে পরের জনের কাছে গিয়ে স্টাডি করছেন। তো এগুলা স্টাডি হিজরত করতে করতেই ওনার কৈশোর, টিনেজ ইয়ার্স, ওনার আর্লি অ্যাডাল্ট লাইফ এবং অ্যাডাল্ট লাইফের একটা বড় অংশ উনি কাটাইছেন। তো একের পর এক স্কলারের কাছে গিয়ে উনি স্টাডি করছেন এবং উনি মানে কন্টিনিউয়াস হিজরত করে গেছেন। তো যাই হোক, সূরা কাহাফে আবার ব্যাক করি আমরা। তো মুসা আলাইহিস সালাম আর ইউসা আলাইহিস সালামের জার্নির একদিন হোল ডে ওনারা ট্রাভেল করে রাতে বিশ্রাম নিচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আর ইউসা একটা পাথরের উপর মাথা দিয়ে ঘুমায় পড়েন। তো ওই সময় মাছটা মিরাকুলাসলি জীবিত হয়ে পাত্র থেকে বের হয়ে সাগরে চলে যায়। তো পরের দিন আর্লি মর্নিং মুসা আর ইউসা আলাইহিস সালাম উঠে ওনারা যাত্রা শুরু করেন। তো এখানে ইম্পর্টেন্ট হলো গিয়ে ইউসা আলাইহিস সালাম নোটিস করছেন যে মাছটা আর নাই, কিন্তু ফর সাম রিজন উনি সেটা মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে যান। তো মাছ ছাড়াই ওনারা সারাটা দিন ট্রাভেল করলেন। তো সারাদিন ট্রাভেল করে ক্লান্ত অবস্থায় মুসা আলাইহিস সালাম ইউসা আলাইহিস সালামকে বললেন যে হ্যাঁ, ডিনার প্রিপেয়ার করো। তো দুইজনই ক্লান্ত এবং দুইজনই অনেক ক্ষুধার্ত। তখন মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে পাত্রে মাছ নাই। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে মাছ কই? তো ইউসা আলাইহিস সালাম বললেন যে আমরা যেখানে ওই যে পাথরের উপর বিশ্রাম করছিলাম না, ওইখানে মাছটা পাত্র থেকে চলে গেছে। তো এটা মুসা আলাইহিস সালামকে এবং এটা উনি মুসা আলাইহিস সালামকে বলতে ভুলেও গেছেন, এটাও উনি বললেন। তো এটা শুনে মুসা আলাইহিস সালাম সিম্পলি বললেন যে আমরা তো এটার জন্যই ট্রাভেল করতেছিলাম, তো এই জন্য আমাদেরকে আবার ওই স্পটে ব্যাক করতে হবে।
তো এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় পয়েন্ট আউট করছেন লেখক, সেটা হলো যে উনি কিন্তু ইউসা আলাইহিস সালামের উপর একটু রাগ করেন নাই। ইউসা আলাইহিস সালামকে মানে বকা দেওয়া বা তিরস্কার করা এটা কিছুই করেন নাই। তো এখানে ডক্টর ইয়াসির কাদি আনাস ইবিন মালিক রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করছেন। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একদম 24/7 নিয়োজিত ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওনার সাথে হার্শলি কথা বলেন নাই, বা কখনো বলেন নাই যে এটা কেন করছো বা ওইটা কেন করো নাই। কখনোই উনি ওনার সাথে এভাবে কথা বলেন নাই। তো এগুলা থেকে আমরা আসলে আল্লাহর নবীদের হিউমিলিটি বা ওনাদের যে হাম্বলনেস বা ওনাদের যে আদব, এটা আমরা দেখতে পাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এবং মুসা আলাইহিস সালাম দুজনের ক্ষেত্রেই। যাই হোক, তো ওনারা তারপর একদিন যে পথে হেঁটে আসছিলেন আবার ওই সেম পথ দিয়ে হেঁটে পাথরের জায়গাটায় ব্যাক করলেন। তো এখানে সূরা কাহফের 65 থেকে 76 নম্বর আয়াতে আল্লাহ মুসা এবং খিদির আলাইহিস সালামের সাক্ষাতের ঘটনা এবং আরও কিছু ঘটনা বর্ণনা করছেন। তো হাদিসে আমরা কোরআনের থেকে আরেকটু ডিটেলড ভার্সন পাই। তো রাসূল সাল্লাম বলেন যে মুসা সাল্লাম পাথরের জায়গায় এসে দেখেন যে খিদির আলাইহিস সালাম ওইখানেই বসে আছেন। তো ওইখানে কিন্তু ওনাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। তো মুসা সাল্লাম বলেন আসসালামু আলাইকুম, মানে খিদির আলাইহিস সালামকে বললেন, খিদির আলাইহিস সালামও সালামের জবাব দিলেন। তো এটা থেকে বোঝা যায় যে আমরা যে একে অপরকে যে সালামের মাধ্যমে যে গ্রিট করি, এটা অনেক মানে হাজার বছরের পুরানো একটা মুসলিম ট্র্যাডিশন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মানে আরও অনেক আগের থেকে বিলিভাররা বা নবী রাসূলরা একে অপরকে সালাম দিতেন। ইনফ্যাক্ট সহিহ হাদিসে আসছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর প্রথম আল্লাহ আদম আলাইহিস সালামকে যা শিখাইছিলেন সেটা হলো সালাম। তো সালাম বিনিময়ের পর খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে মানে তুমি কোত্থেকে আসছো, কোন দেশ থেকে আসছো, কারণ উনি মুসা আলাইহিস সালামের সালাম শুনেই বুঝতে পারছেন যে উনি লোকাল না। তো উত্তরে বললেন যে আমি মুসা। তো খিদির আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে মুসা ফ্রম বানি ইসরাইল। তো এর মানে খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ব্যাপারে আগে থেকেই জানতেন। তো এখানেও ডক্টর ইয়াসির কাদি বলতেছেন যে এটাও একটা প্রমাণ যে মুসা আলাইহিস সালামের মাকাব বা মুসা আলাইহিস সালামের স্ট্যাটাস খিদির আলাইহিস সালামের চেয়ে উপরে। কারণ খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে চিনতেন, কিন্তু মুসা আলাইহিস সালাম খুব মানে রিসেন্টলি আল্লাহ ওনাকে ইনফর্ম করার পরেই কেবল উনি খিদির আলাইহিস সালামের ব্যাপারে জানতে পারছেন, এর আগে উনি জানতেন না। তো ইউজুয়ালি যার স্ট্যাটাস বা মাকাম বেশি উপরে তাকেই বেশি মানুষ চিনে, এবং মুসা আলাইহিস সালাম কিন্তু মানে অনেক বড় একটা ফিগার, সবাই ওনাকে চিনতো। বাট খিদির আলাইহিস সালামের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না। সো খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ভালো করে জানতেন, এবং মানে ওনাকে নিজের সামনে দেখে উনি বেশ অবাক হয়ে যান হঠাৎ করে। তো আল্লাহ খিদির আলাইহিস সালামের ব্যাপারে আমি যে আয়াতটা একটু আগে পড়লাম সূরা কাহফের 65 নাম্বার আয়াত, ওইটার প্রথম পার্টে আল্লাহ বলতেছেন যে উই গেভ হিম রাহমা ফ্রম আস। তো আল্লাহর সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হলো রাহমা। হি ইজ আর রহমান, হি ইজ আর রহিম। যে আমরা যেমন বলি বিসমিল্লাহির রহমান রহিম, এখানে কিন্তু বিসমিল্লাহর সাথে আর রহমান আসতেছে আর রহিম আসতেছে। তো আল্লাহর এই রহমত বা এই মার্সিটা আল্লাহ দিছিলেন খিদির আলাইহিস সালামের মধ্যে। এখন প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই মার্সি থাকাটা খুব ইম্পর্টেন্ট। সূরা কাহফের শেষের ওই সূরা কাহফ ওই 65 নাম্বার আয়াতের ফার্স্ট পার্টে রহমতের কথা বলছেন, সেকেন্ড পার্টে আল্লাহ বলছেন যে উই হ্যাড ইম্পার্টেড এ স্পেশাল নলেজ ফ্রম আস। অর্থাৎ ফার্স্টে আল্লাহ বলছেন যে খিদির আলাইহিস সালামকে আল্লাহ মার্সি বা রহমত দিয়েছেন, এবং পরের পার্টে আল্লাহ বলছেন যে আল্লাহ খিদির আলাইহিস সালামকে স্পেশাল নলেজ দান করছেন। তো এখানে বোঝা যাচ্ছে যে ইম্পর্টেন্স অফ হ্যাভিং মার্সি। তো এখানে লেখক মানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস পয়েন্ট আউট করছেন, সেটা হলো গিয়ে আল্লাহ কিন্তু আগে বলছেন মার্সির কথা, তারপরে বলছেন নলেজ। তো নলেজ যে কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি, সবসময় বলার চেষ্টা করি নলেজ কত ইম্পর্টেন্ট, কিন্তু নলেজের আগে কিন্তু আপনাকে মার্সিফুল হতে হবে। কারণ আ ম্যান উইথ রাহমা উইদাউট নলেজ ইজ স্টিল এ গুড পারসন। কিন্তু নলেজ থাকার পরেও যদি কারোর মধ্যে রহমত বা মার্সি না থাকে,
তাহলে কিন্তু এটা কিন্তু সমস্যা। রাসূলুল্লাহ আমরা রাসূলের ব্যাপারটা যদি দেখি, আল্লাহ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নলেজ কবে দান করছে? 40 বছর বয়স থেকে। 40 বছর বয়সের পর আল্লাহ রাসূলকে নলেজ দিছে। বা তার আগ পর্যন্ত তাকে কি দিছেন আল্লাহ? তাকে আল্লাহ রহমত দিছেন, তাকে মার্সি দিছেন, উত্তম আখলাক দিছেন। তো ওনার নবুয়ত বা ওনার প্রফিটহুডের আগে কিন্তু একটা উদাহরণ নাই, একটা ইনস্ট্যান্স নাই যে উনি কারোর সাথে খারাপ আচরণ করছেন, বা উনি একটা মিথ্যা কথা বলছেন, বা উনি মানে কোনো ওনার ক্যারেক্টারে একটা নেগেটিভ কোনো একটা সাইড নাই, একটা এক্সাম্পল নাই। এবং এই জন্যই কিন্তু লোকজন ওনার কথা শুনছেন, ওনার দাওয়া কবুল করছেন। এবং এটার প্রমাণ হলো আল্লাহ সূরা ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন যে ইট ইজ আউট অফ আল্লাহস মার্সি দ্যাট ইউ ওয়ার জেন্টেল টু দেম, হ্যাড ইউ বিন রাফ হার্ড হার্টেড দে শিওরলি উড হ্যাভ স্ক্যাটার্ড অ্যাওয়ে ফ্রম ইউ। অর্থাৎ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি যদি কাইন্ড এবং মার্সিফুল না হইতেন তাহলে ওরা কেউ তোমার কথা শুনতো না। তো আল্লাহ এখানে বলতেছেন যে সো পার্ডন দেম অ্যান্ড প্রে ফর দেয়ার ফরগিভনেস। তো এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মানুষের ভুল ত্রুটির জন্য মানুষকে ক্ষমা করে দেন এবং তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে যেন দোয়া করেন। তো মার্সি থাকা, কাইন্ডনেস থাকা এবং ওভারঅল উত্তম আখলাক থাকা, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে না, আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলের আখলাক ছিল একদম এক্সাম্পলারি। সো আমরাও যদি নবী রাসূলদের ফুটস্টেপ যদি ফলো করতে চাই, আল্লাহর মেসেজ বা সত্য যদি আমরা স্প্রেড করতে চাই, এটার কাজ করতে চাই, আমাদের নিজেদের আখলাক ঠিক করতে হবে, আমাদের মধ্যে হাম্বলনেস থাকতে হবে, মার্সি থাকতে হবে, এরপরে আসবে নলেজ। সো এগেন কোনো স্কলার যদি কাইন্ড এবং মার্সিফুল হন তাহলে সেটা হলো কি হাইস্ট লেভেল, যেমন নবী রাসূলদের ওনারা কাইন্ড ছিলেন এবং ওনারা নলেজেবল ছিলেন। কারণ কারো যদি ম্যানার্স না থাকে তাহলে সে যতই নলেজেবল হোক ওই নলেজ তার কোনো কাজে আসবে না। অন দ্য আদার হ্যান্ড একটা কাইন্ড মার্সিফুল ব্যক্তি যদি নলেজেবল নাও হন তাও কিন্তু উনি একটা ভালো মানুষ। আচ্ছা, তারপর তো মুসা সাল্লাম খিদির সাল্লামের কাছে যখন নিজের পরিচয় দিলেন, খিদির সাল্লাম ভাবলেন যে মানে উনি কেন এখানে আসছেন। তো এটার উত্তর আল্লাহ সূরা কাহফের 65 নম্বর আয়াতে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে মে আই ফলো ইউ সো দ্যাট ইউ মে টিচ মি সামথিং অফ দ্য উইজডম উইচ ইউ হ্যাভ বিন টট। তো মুসা আলাইহিস সালাম খিদির সাল্লামকে জিজ্ঞেস করছেন যে উনি খিদির আলাইহিস সালামের থেকে কিছু শিখতে পারেন কিনা। তো এখানে আবার ডক্টর ইয়াসির কাদি বলতেছেন যে এখানে মুসা আলাইহিস সালামের আদবটা খুবই লক্ষণীয়, মানে উনি কতটা কার্টিয়াস এবং কতটা রেসপেক্টফুল। তো মুসা আলাইহিস সালাম মানে উনি কিন্তু একটা হায়ার স্ট্যাটাস থাকার পরও উনি নিজেকে হাম্বল করতেছেন, নিজেকে বিনয় করতেছেন। কিন্তু উনি কিন্তু একটা অনেক দীর্ঘ একটা জার্নি করে আসছেন, উনি প্রচণ্ড টায়ার্ড এবং নিজেকে পরিচয় দিলেন যে আমি মুসা ফ্রম বানি ইসরাইল, আমি অমুক দেশ থেকে আসছি। তো এত কষ্ট করার পরেও কিন্তু উনি খিদির আলাইহিস সালামকে এরকম এসে মানে অর্ডার দেন নাই বা কমেন্ট করেন নাই যে আমাকে শিখাও। তো উনি এসে খিদির আলাইহিস সালামের প্রতি অনেক রেসপেক্টফুল ছিলেন। সো মানে আমাদের যে টিচার হবে, যেই আমাদের কিছু শিখাবে, আমরা আমাদের বেস্ট আচরণ বা বেস্ট ব্যবহারটাই আমাদের টিচারকে দিব আর কি। আচ্ছা, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট উল্লেখ করছেন লেখক, সেটা হলো স্কলাররা বলেন যে দ্য বেস্ট ওয়ে, এবং কিছু কিছু স্কলার বলছেন দ্য only way to gain knowledge is by studying it with the ulama or the teachers of knowledge। মানে শুধুমাত্র একা একা বই পড়ে আসলে যে জ্ঞান অর্জন করবো সেই জ্ঞানটা কখনো পরিপূর্ণ হবে না। তো একজন স্কলার এটাও বলছেন যে whoever takes books as his teachers and makes the কুতুব, অর্থাৎ মানে বুক কিতাবের প্লুরাল কুতুব, and takes the kutub his sheikhs, his mistakes will be greater than what he is correcting। সো শুধুমাত্র বই কারো নলেজের সোর্স হতে পারে না। তো কোনো স্কলারের আন্ডারে বা কোনো স্কলারের সাথে আমাদেরকে স্টাডি করতে হবে আসলে, এবং শুধু বই পড়ে গেলে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং যেটা হবে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল থাকবে এবং সেই ভুলগুলা কারেক্ট করা কেউ থাকবে না।
তো এটা ইভেন আমরা মানে তো আমি ধরেন কমপ্লিটলি একা একা যে বই পড়ি, তা আমার মানে আমি কি বই পড়ি এটা তো আমি জানবো না, আমি কি আমার নলেজের গেইনে মেথোডলজি বা কি হবে, এটাও তো আসলে আমার একা আর বোঝা সম্ভব না। তো এখানে অথর কিন্তু লেখক আরও বলতেছেন যে আমাদের যখন আমরা যে দুনিয়াবি ক্ষেত্রে দেখি, যেমন যে ডক্টর হয় ফর এক্সাম্পল, তারা কি একা একা মানে মেডিকেলে বই পড়ে ডাক্তার হয়ে যায়? সেটা তো হয় না, কারণ ট্রেনিংয়ের অর্ধেকই হলো মানে ওয়ান অন ওয়ান উইথ আদার ডক্টরস, উইথ এক্সপার্টস। আপনি যদি ড্রাইভিং শিখতে যান সেখানেও কিন্তু আপনাকে একটা এক্সপার্টের আন্ডারে, একটা ইনস্ট্রাক্টর আন্ডারে আপনাকে শিখতে হবে। তো এরকম আরও অনেক হাজারো এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু পয়েন্ট হলো দুনিয়াবি নলেজের ক্ষেত্রে যেমন একটা এক্সপার্টের আন্ডারে যেমনি স্টাডি করতে হয়, তেমনি ইসলামিক নলেজের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। তো দুনিয়া নলেজ যদি এরকম রেসপেক্ট এবং এরকম ডেডিকেশন ডিজার্ভ করে, তাহলে ইসলামিক নলেজও ইকুয়ালি এরকম রেসপেক্ট ডিজার্ভ করে। তো যাই হোক, এটা থেকে আমাদের মানে টেক ওয়ে হলো, আমরা যারা ইসলামিক নলেজ গেইন করতে চাই, এটা এটা খুব ইম্পর্টেন্ট যে আমরাও যেন কোনো স্কলারের আন্ডারে বা কোনো ইনস্টিটিউশন বা ইভেন কোনো স্টাডি গ্রুপে থেকেও যেন আমরা মানে পড়াশোনাগুলো করি আমাদের নিজেদের। তো সূরা কাহাফে আমরা যেটা দেখতেছি যে জ্ঞান অর্জনের বেস্ট ওয়ে হলো একটা জ্ঞানী ব্যক্তির কাছ থেকে শেখা। মানে ঠিক যেমন মুসা আলাহিসাল্লাম সাল্লাম এখন করতেছেন খিদির আলাহিসাল্লামের সাল্লামের সাথে। তো মুসা আলাহিসাল্লাম সাল্লাম জিজ্ঞেস করলেন তিনি খিদির আলাহিসাল্লামকে সাল্লামকে অ্যাকম্পানি করতে পারবেন কিনা, সো দ্যাট উনি ওনার কাছে কিছু শিখতে পারেন। তো খিদির আলাহিসাল্লাম সাল্লাম বললেন যে তুমি আমার সাথে থাকতে পারবা না, কারণ তুমি কেমনে আমার সাথে ধৈর্য ধরবা যেখানে আমি কি করতেছি সেই ব্যাপারে তোমার কোনো নলেজই নাই। তো খিদির আলাইহিস সালাম ইনিশিয়ালি মুসা আলাইহিস সালামকে নিতে চান নাই, মানে ওনার মেসেজ হলো গিয়ে আমার কাছে শেখার মতো এনাফ ধৈর্য তোমার নাই। তো ইনফ্যাক্ট খিদির আলাইহিস সালাম যে পয়েন্টটা মেক করতে যাচ্ছেন সেটা হলো যে আমি যেটা জানি তুমি সেটা জানো না, এই জন্য আমার সাথে মানে থাকার জন্য যে এনাফ যে ধৈর্য দরকার সেই ধৈর্যটা তোমার নাই। সো এখানে কিন্তু দুইটা পয়েন্ট উল্লেখ করছেন লেখক। নাম্বার ওয়ান, খিদির আলাইহিস সালাম দেখতে চাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম কতটা সিরিয়াস, মানে উনি শিখার ব্যবহারে কতটা আগ্রহী, এটা টেস্ট করার জন্য। নাম্বার টু হলো উনি আসলে মুসা আলাইহিস সালামের জন্য কেয়ার করতেছেন, কারণ মানে উনি এমন সব কাজ করবেন যেটা মুসা আলাইহিস সালামের জ্ঞান এবং ওনার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। সো মুসা আলাইহিস সালাম আসলে কি সেটা নিতে পারবেন কিনা সেটা নিয়েও উনি আসলে কনসার্ন ছিলেন। তো মুসা আলাইহিস সালাম তখন খিদির আলাইহিস সালামকে অ্যাসিওর করলেন যে না, ইনশাআল্লাহ আমি অবশ্যই ধৈর্যশীল হব এবং আমি আপনার সব ইনস্ট্রাকশন মেনে চলবো। তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো কি মুসা আলাইহিস সাল্লাম ভবিষ্যতের ক্ষেত্রে ইনশাআল্লাহ ইউজ করছেন। তো এবং উনি শিক্ষার প্রতি অনেক কমিটমেন্ট ডেডিকেশন উনি শো করছেন। তো খিদির আলাইহিস সাল্লামের স্টুডেন্ট হতে উনি প্রস্তুত, এটাও বললেন। তারপর খিদির আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি যদি আমাকে ফলো করো তাহলে ডু নট অ্যাস্ক মি কনসার্নিং এনিথিং আনটিল আই মাইসেলফ মেনশন ইট টু ইউ। অর্থাৎ খিদির আলাইহিস সালাম এখানে একটা শর্ত দিচ্ছেন যে আমার সাথে যদি থাকতে চাও তাহলে কোনো কোয়েশ্চেন করতে পারবা না, যখন দরকার হবে আমি নিজেই এক্সপ্লেইন করব, বাট তুমি কিছু জিজ্ঞেস করতে পারবা না। তো মুসা শর্ত মেনে নিলেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন যে এটা অনেক সহজ, কিন্তু মানে ওনার সামনে কি আসছে উনি তখন সেটা জানেন না। আচ্ছা, তো এরপর মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালাম একসাথে ওনারা বের হয়ে গেলেন। তো ইউসা আলাইহিস সালাম তখন ওনাদের সাথে আসেন নাই, কারণ কোরআনে জাস্ট যে পরের যে স্টোরি বলা হয়েছে জাস্ট দুজনের কথাই বলা হয়েছে। তারপর ওনারা কি করলেন, একটা নৌকায় উঠলেন। তো বুখারীর হাদিসে আসছে যে নৌকাটা সাগর দিয়ে যাচ্ছিল, তখন নৌকার কোনায় একটা পাখি বসে সমুদ্রের পানিতে ঠোকর দিল। তো তখন খিদির আলাইহিস সালাম মুসা সাল্লামকে বললেন যে, যেটা অর্থ দাঁড়ায় যে হে মুসা, আল্লাহর নলেজের তুলনায় তোমার আমার কম্বাইন্ড নলেজ এই পাখি সাগর থেকে যতটুক পানি সরেছে তার থেকেও কম। তো এই হাদিসের পরের অংশে আসছে যে ওই বোটে শুধু ওনারা দুইজন না, ওই বোটে ছিল কিছু ফিশারম্যান, কিছু গরিব ফিশারম্যান, যারা খুব মানে কাইন্ড এবং খুব গ্রেসিয়াস হয়ে মুসা আলাইহিস সাল্লামকে এবং খিদির আলাইহিস সাল্লামকে বোটে উঠাইছেন। তো ফিশারম্যানগুলো যখন মাছ ধরতে ব্যস্ত, তখন খিদির আলাইহিস সাল্লাম একটা হাতুড়ি নিয়ে হাতুড়ি দিয়ে কোপ দিয়ে বোটে একটা ফুটা করে ফেললেন এবং ওই ফুটা দিয়ে সাথে সাথে পানি ওঠা শুরু করলো।
তো সূরা কাহাফের ৭১ নাম্বার আয়াতে আসছে যে এটা দেখে মুসা আলাইহিস সালাম যে উনি যে প্রশ্ন করতে পারবেন না এই শর্তটা উনি ভুলে গেলেন। বলে উঠলেন যে তুমি তুমি নৌকা ফুটো করে ফেললে, এখন তো এটা ডুবে মারা যাবে। তো নিশ্চয়ই তুমি একটা খারাপ কাজ করছো। এটা সূরা কাহাফের ৭১ নাম্বার আয়াতে আসছে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে বোটে কিন্তু ওনারা দুইজন ছিলেন এবং কিছু ফিশারম্যান ছিলেন। তো মুসা আলাইহিস সালামের ফার্স্ট যেটা মাথায় আসছে, ওনার ফার্স্ট কনসার্ন ছিল ফিশারম্যানদের নিয়ে। উনি কিন্তু নিজেদের নিয়ে চিন্তা করেননি। উনি কিন্তু বলেন নাই যে হ্যাঁ হ্যাঁ আমরা তো মারা যাব। তো এটা কিন্তু আহ, আল্লাহর সকল নবী রাসূলের এটা ক্যারেক্টারিস্টিক। উনি কখনো ওনারা নিজেদের কথা চিন্তা করতেন না। ওনাদের চিন্তা ভাবনা, ওনাদের ধ্যান ধারণা সব কিছু ছিল জনগণ কেন্দ্রিক। এবং আমরা যদি রাসূল সাল্লাম এবং নবীদের ফুটস্টেপস যদি ফলো করতে চাই, আমাদেরও আসলে এরকম সেলফলেস, আমাদের নিঃস্বার্থ হইতে হবে। আমাদের পরের উপকার, পরের কল্যাণের জন্য আমাদের চিন্তা করতে হবে, সেইভাবে কাজ করতে হবে ইনশাল্লাহ। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসা সাল্লাম সত্যি সত্যি উনি ভুলে গেছিলেন যে খিদর সাল্লামকে ওনার কোনো প্রশ্ন করার কথা ছিল না। তারপর সূরা কাহফের ৭২ নম্বর আয়াতে আসছে, খিদর সাল্লাম মুসা সাল্লামকে বলেন যে আমি কি বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না? তো মুসা সাল্লাম ওনার নিজের ভুলটা বুঝতে পারলেন এবং উনি বললেন যে আমি আসলে ভুলে গেছিলাম, আমার আমার উপর একটু নরম হও। তো অর্থাৎ এখানে মুসা সাল্লাম বলতেছেন যে এটা একটা মিস্টেক ছিল এবং সে যে ভুলে গেছিল এবং এটা উনি স্বীকার করে নিলেন। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা লেখক বলতেছেন সেটা হলো গিয়ে ইউসা আলাইহিস সালামও কিন্তু মাছের কথা ভুলে গেছিল মুসা আলাইহিস সালামকে বলতে, কিন্তু মুসা আলাইহিস সালাম তখন ইউসা আলাইহিস সালামকে কিছুই বলেন নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন কিছু একটা ভুলে গেলেন তখন কিন্তু খিদির আলাইহিস সালাম কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করলেন। তো লেখক বলছেন এটা হলো গিয়ে মুসা আলাইহিস সালামের স্ট্যাটাসের কারণে। ইয়াং ইউসা আলাইহিস সালামের ক্ষেত্রে যেটা ওভারলুক করা গেছে সেটা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওভারলুক করা যায় না। কারণ যার স্ট্যাটাস বেশি তার অ্যাকাউন্টেবিলিটি বেশি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ আমাদের আদেশ করছেন যে যার লেভেল যেরকম তার সাথে ওই অনুযায়ী আচরণ করো। এটা রাসূলুল্লাহ সাল্লাম আদেশ করে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে। তো এখানে এক্সাম্পলে আসছে যে একটা বেদুইনকে যেভাবে ট্রিট করবেন একজন হাইলি নলেজেবল মানুষকে আমরা একইভাবে ট্রিট করব না। কারণ একটা বেদুইন এসে একবার মসজিদুল নববীতে ঢুকে রাসূলুল্লাহ এবং সাহাবীদের সামনে ইউরিনেট করা শুরু করছিল, কিন্তু রাসূলুল্লাহ কিন্তু ওকে কিছুই বলে নাই। সো ইউসা আলাইহিস সালাম যখন ভুল করছিল তখন মুসা আলাইহিস সালাম ওনাকে কিছু বলে নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন ভুল করলো বা ভুলে গেল তখন কিন্তু ব্যাপারটা একটু ডিফারেন্ট। আচ্ছা, তো ওনারা ওনাদের মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালাম এরপর ওনাদের যাত্রা কন্টিনিউ করতে থাকেন। তো পথে তার একটা ছোট ছেলেকে দেখতে পেলেন, যে ছেলেটা তার সাথী বা ফ্রেন্ডদের সাথে খেলা করতেছিল। তো খিদির আলাইহিস সালাম ওই ছোট ছেলেটার কাছে গিয়ে কিছু একটা বললেন এবং বলার পর উনি ছেলেটাকে হত্যা করলেন। তো এবার মুসা আর চুপ থাকতে পারলেন না, উনি ওনার এবার শর্ত মনে থাকা ওনার শর্তটা মনে ছিল, মনে থাকা সত্ত্বেও উনি চুপ থাকতে পারলেন না। উনি বলে উঠলেন যে হাউ কুড ইউ কিল এ নাফসান জাকিয়া, অর্থাৎ নাফসান জাকিয়া অর্থ একটা পিওর সোল, একটা নিষ্পাপ বাচ্চাকে তুমি কেমনে হত্যা করলা। এবং এই কাজটাকে মুসা আলাইহিস সালাম কোরআনে আসছে নুকরান শব্দ ইউজ করছেন। নুকরান, নুকরানের অর্থ হলো মনস্ট্রাসিটি, এটা অনেক খারাপ একটা কাজ। তো আগের আয়াতে যখন নৌকা ফুটা করছিলেন তখন মুসা আলাইহিস সালাম যে ওয়ার্ডটা ইউজ করছেন সেটা হলো ইমরান। তো ইমরান খুবই একটা মাইল্ড এবং সফট একটা টার্ম। অন দ্য আদার হ্যান্ড নুকরান অনেক স্ট্রং একটা হার্শ একটা টার্ম। তো উনি অনেক হার্শ একটা টার্ম ইউজ করলেন যে তুমি কেমনে একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলা। কারণ কোনো নিষ্পাপ মানুষকে তো মারা যায় না, ইভেন দোষী মানুষদেরও মারা যায় না, কারণ একটা প্রক্রিয়া আছে, ট্রায়াল হবে, বিচার হবে, এটা ছাড়া কিন্তু কাউকে মারা যায় না, দোষীদেরও মারা যায় না। আচ্ছা, কিন্তু আল্লাহ তার নবীদের যে কোনো কিছু আদেশ করতে পারেন যেটা সাধারণ মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। এখানে সেটাই হয়েছে আর কি।
তো এবার খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে মানে আরো হার্শলি বললেন যে আমি না বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না আমার সাথে। তো এখানে কোরআনের যে ল্যাঙ্গুয়েজটা ডিস্টার্ব করা হয়েছে, এখানেও কিন্তু খিদির আলাইহিস সালাম অনেক স্ট্রং ওয়ার্ড ইউজ করছেন। মুসা আলাইহিস সালাম যখন স্ট্রংলি ক্রিটিসাইজ করছেন খিদির আলাইহিস সালামকে, ইন রিটার্ন খিদির আলাইহিস সালামও অনেক স্ট্রংলি রেসপন্ড করছেন মুসা আলাইহিস সালামকে। তো এরপর মুসা আলাইহিস সালাম আবার ওনার নিজের ভুল বুঝতে পারলেন। তো এবারও উনি অনেক লজ্জিত ফিল করে অবশ্যই উনি আবার বললেন যে ঠিক আছে, আমি যদি আরেকবার ভুল করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রাখো না। মানে মুসা আলাইহিস সালাম বলছে যে উনি যে আরেকবার খিদির আলাইহিস সালামকে প্রশ্ন করে ফেলেন, তাহলে খিদির আলাইহিস সালামের রাইট আছে যে ওনাকে ছাড়াই উনি একা কন্টিনিউ করতে পারবেন। তো বুখারী শরীফে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে রাসূলুল্লাহ বলেন যে মে আল্লাহ হ্যাভ মার্সি অন মুসা, কারণ মুসা যদি আরেকটু ধৈর্য ধরতে পারতেন তাহলে আমরা হয়তো আরেকটু জানতে পারতাম খিদির আলাইহিস সালাম কি কি কাজ করেন, এগুলা ব্যাপারে আমরা আরেকটু জানতে পারতাম। আচ্ছা, তো এই দুই ঘটনার পর মুসা এবং খিদির আলাইহিস সালাম আবার ওনাদের যাত্রা কন্টিনিউ করলেন। তো মুসা আলাইহিস সালাম আগের দুইবার ওনার কথা রাখতে পারেন নাই। তো এবার তারপরেও উনি খিদির আলাইহিস সালামের কাছে সঙ্গী হওয়ার জন্য শেষ সুযোগ চাইলেন আর কি। আচ্ছা, এখন এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো কি আগের এটা একটা নর্ম বা আগের একটা প্র্যাকটিস ছিল যে যখন কোনো মুসাফির ব্যক্তি কোনো শহরের ভিতর দিয়ে যাবেন, তখন লোকাল যারা কমিউনিটি আছে তাদের দায়িত্ব হলো মুসাফির ব্যক্তিকে কিছু খাবার পানি প্রোভাইড করা। মানে যদি ধরেন কোনো পানির কুয়া থাকে ফর এক্সাম্পল, ওই পানির কুয়াটা তাকে ইউজ করতে দেওয়া ফর এক্সাম্পল ইত্যাদি। তো ইভেন এটা কিন্তু আমাদের শরীয়তেও কিন্তু এটা ওয়াজিব করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানি যে কোনো মুসলিমের উপর আরেকটা মুসলিমের হক হলো যে প্রথম দিন যে হোস্ট তিনি মুসাফিরকে অনেক জেনারাসলি আপ্যায়ন করবেন এবং এর পরের 2 দিন গেস্টকে নর্মালভাবে রাখবেন, অর্থাৎ উনি নিজে যেভাবে থাকে ওইভাবে পরের 2 দিন গেস্টকে রাখবেন। ইন টোটাল 3 দিন। 3 দিন মানে উনি হসপিটালিটি পাওয়াটা ওইটা মুসলিমের জন্য একটা হক। তো এটা থেকে স্কলাররা বলেন যে যদি কোনো মুসাফির কোনো শহর বা কোনো টাউনে আসে এবং তার কাছে যদি টাকা পয়সা না থাকে, মুসাফির ব্যক্তির কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে, তাহলে ওই কমিউনিটির উপর রেসপন্সিবিলিটি যে 3 দিন পর্যন্ত মুসাফিরের বেসিক নিডস সাচ অ্যাজ ফুড, ওয়াটার, শেল্টার এগুলা ফুলফিল করা। তো মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম যখন একটা শহরে আসলেন, ওই সেকেন্ড ঘটনার পর একটা শহরে আসলেন, তো মানে সেই সময়ের কাস্টম অনুযায়ী এটা এক্সপেক্টেড ছিল যে ওনাদেরকে কিছু খাবার পানি দেওয়া হবে, কিন্তু ওখানকার লোকরা মানে এতটাই স্টিনজি বা এতটা কৃপণ যে তারা তো ওনাদের কিছু তো দিলই না, বরং ওনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করলো, অনেক রুড বিহেভ করলো। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো গিয়ে যে খিদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এই দুইজনই ছিলেন ওই জেনারেশনের সব থেকে শ্রেষ্ঠ দুইজন মানুষদের অন্তর্ভুক্ত ওই জেনারেশনে, এবং দুইজনেই কিন্তু লিডার, দুইজনেই কিন্তু তাদের যার যা নিজের কওমের লিডার, অথচ দুইজনের কারো কাছে কোনো টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, তো উম, তো ওদের খারাপ আচরণে মুসা আলাইহিস সালাম তো স্বভাবতই অনেক হার্ট হয়েছেন মুসা আলাইহিস সালাম, এবং ওনারা দুইজনই যখন ওই শহর থেকে বের হয়ে যাচ্ছিলেন তো ওনারা লক্ষ্য করলেন যে একটা ওয়াল, একটা দেয়াল, এটা খুব আনস্টেবল, এটা মানে ভেঙে পড়ে যাচ্ছে যাচ্ছে এমন অবস্থা। তো খিদির আলাইহিস সালাম গিয়ে কি করলেন, ওয়ালটাকে ধরলেন, ধরে মানে অনেকটা নতুনভাবে বিল্ড করলেন, মানে ভাঙ্গা ওয়ালটাকে ব্রিক বাই ব্রিক উনি ওয়ালটাকে বিল্ড করলেন। তো একটু সিচুয়েশন একটু চিন্তা করেন যে ট্রাভেল করে কিন্তু ওনারা দুইজনই প্রচণ্ড রকমের টায়ার্ড, মানে দুইজনই ক্ষুধার্ত, তার উপর এই শহরবাসীর যে দুর্ব্যবহার করছে ওনাদের সাথে, তো সব কিছু মিলায় ওনারা মানে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড মানে এক্সস্টেড এবং প্রচণ্ড ড্রেইনড। তো তো এখানে মুসা সাল্লাম বলতেছেন যে মানে উনিও একটু বিরক্ত হয়ে উনি পরে বলে ফেলছে যে তুমি যে এই কাজটা করলে এটা বিনিময়ে তো কিছু পেমেন্ট নিতে পারতা। এখানে পেমেন্টের অর্থ টাকা হইতে পারে অথবা খাবারও হইতে পারে। তো মুসা আলাইহিস সালামের পয়েন্ট হলো যে ওরা যেহেতু আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করছে,
তো আমরা তো অ্যাটলিস্ট এই কাজের বিনিময়ে হইলেও কিছু খাবার পাইতে পারতাম ওদের কাছ থেকে। তো রাসূলুল্লাহ বলেন যে প্রথম ক্ষেত্রে মানে বোটের ইনসিডেন্টের সময় মুসা সাল্লাম ভুলে গেছিলেন, দ্বিতীয় সময় উনি মনে থাকা সত্ত্বেও উনি রাগে বলে ফেলছিলেন যে কেন শিশুকে হত্যা করছো, কিন্তু থার্ড বারও উনিও সেম, উনি এবারও উনি মনে থাকা সত্ত্বেও উনি আর চুপ থাকতে পারেন নাই। তো মুসা আল্লাহ সাল্লামের এই ফাইনাল যে আউটবার্স ছিল, এটার পরেই খিদির আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, তোমার সাথে আমার আর কোনো ডিলিংস হবে না, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাব। কিন্তু যাওয়ার আগে আমি একটু এক্সপ্লেন করব আমি কি কি কাজগুলা করছি এবং এগুলা কেন করছি। তারপর খিদির আলাইহিস সালাম বলা শুরু করলেন, আমি যে ওই যে গরিব ফিশারম্যানদের নৌকা ফুটা করে দিছিলাম, এর কারণ হলো সামনে একটা কিং ছিল, একটা ইভল কিং ছিল, যে সবার নৌকা সিজ করতেছিল। তো এখানে লেখক আরেকটা জিনিস পয়েন্ট আউট করছেন, সেটা হলো কোরআনে এই স্টোরিতে ফিশারম্যানদেরকে আল্লাহ মিসকিন বলছেন। তো ওই ফিশারম্যানরা হয়তো বা এককভাবে বা জয়েন্টলি ওরা বোটের মালিক, কিন্তু তারপরেও বোট থেকে সাস্টেন করার মতো হয়তো এনাফ ছিল না, এর কারণে ওনাদেরকে আল্লাহ মিসকিন বলছে। তো এটা হলো কি ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য। মিসকিনের কিছু ওনারশিপ থাকতে পারে যেটা হয়তো বা তার লাইভলিহুডের জন্য যথেষ্ট না, অন দ্য আদার হ্যান্ড ফকিরের কিছুই নাই। তো মিসকিনদের জাকাত দেওয়া অ্যালাউড, যদিও ওদের ওনারশিপ আছে কিন্তু সেখান থেকে তারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছে। আচ্ছা, আমরা যে আবার স্টোরিটা ব্যাক করি, তো একটা যে ইভেল কিং ছিল সে সবার বোট নিয়ে যাচ্ছিল। তো এখানে খিদির আলাইহিস সালামের উনি কিন্তু বোটটা পুরোপুরি ডিস্ট্রয় করেন নাই, জাস্ট একটু ডিফেক্ট করছিলেন। তো এর কারণে বোটটা আর ইউজেবল ছিল না। সো পরে যেটা হয় যে কিং এসে কিন্তু সবার বোট নিয়ে যায়, শুধু ওই বোটটা কিং নেয় না, কারণ ওটা যেহেতু ডিফেক্ট আছে সো ওইটা সে ছেড়ে দেয়। তো আমরা এখন গরিব ফিশারম্যানদের পার্সপেক্টিভটা একটু চিন্তা করেন। ফার্স্ট পার্টে ওরা অনেক গরিব হওয়া সত্ত্বেও ওরা খুব জেনারেসলি দুইটা মুসাফির ব্যক্তিকে হেল্প করলো, কিন্তু ওরা যখন বোটটা ফুটা করলো অবশ্যই ওনারা ক্ষুব্ধ হয়েছিল, রাগ হয়েছিল যে আমরা ওদেরকে হেল্প করলাম আর ওরা কিনা আমাদের বোটটা ফুটা করে দিল। অথচ তার একটু পরেই যখন দেখলো যে কিং সবার বোট নিয়ে কনফিসকেট করলো, শুধু ওদের বোটটা নিল না কারণ ওদেরটাই ডিফেক্ট, তখন ওদের কি রিয়াকশন হবে? কমপ্লিট উল্টা রিয়াকশন, যে আলহামদুলিল্লাহ। ওই অ্যাঙ্গার উড টার্ন ইনটু গ্র্যাটিটিউড। তো এই স্টোরি থেকে লেসন কি হইতে পারে? যে আমরা যদি আমাদের ধন সম্পদ টাকা পয়সা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করি, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তিকে বিপদে সাহায্য করি, আল্লাহ আমার ধন সম্পদ হেফাজত করবেন। অ্যান্ড ফিশারম্যানগুলো গরিব হওয়া সত্ত্বেও ওনারা ছিলেন কাইন্ড, ওনারা ছিলেন জেনারাস। ওনারা যেমন নবীদেরকে রক্ষা হেল্প করছেন, এর বিনিময়ে আল্লাহ ওই ফিশারম্যানদের বোটটাকে ক্যাপচার হওয়া থেকে রক্ষা করছেন আল্লাহ। তো সিমিলারলি আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে কিন্তু অনেক হাদিস আছে, তার মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি বন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রাভেল করতেছিলেন, এমন সময় উনি হঠাৎ উপরে ভয়েস শুনতে পাইলেন যে বৃষ্টির ফেরেশতাদেরকে আদেশ করা হচ্ছে তারা যেন একটা পার্টিকুলার ফার্মের উপরে যেন বৃষ্টি বর্ষণ করে। তো লোকটা কি করলো, আকাশের মেঘ ফলো করে করে গেল যে কোথায় মানে মেঘটা কই যাচ্ছে, গিয়ে দেখলো যে একটা পার্টিকুলার ফার্মের উপরে বৃষ্টি পড়তেছে, অথচ আশেপাশে কোনো বৃষ্টি নাই, একটা নির্দিষ্ট ক্ষেতের উপর বৃষ্টিটা পড়তেছে। তো উনি কি করলো, ওই লোকটা গিয়ে ফার্মের মালিককে খুঁজলেন যে এটার মালিককে। তো মালিককে খুঁজে বের করে তা ওনার নাম জিজ্ঞেস করলেন, বুঝলেন যে আপনার নাম কি? তো নাম শুনে উনি বললেন যে আমি তোমার নামটা শুনছিলাম, আকাশ থেকে তোমার নামটা আমি শুনছিলাম, যে তোমার নামের ব্যাপারে বলা হয়েছে তোমার খেতে যেন বৃষ্টি দেওয়া হয়। তো উনি ওনার ফার্ম ওনারকে জিজ্ঞেস করলেন যে তোমার ব্যাপারে স্পেশাল কি, যে কোথাও বৃষ্টি হচ্ছে না, কেন তোমার ইয়েতে বৃষ্টি হচ্ছে? তো জবাবে ওই লোকটা বলল যে আমি আমার টোটাল যে হারভেস্ট হয় এখান থেকে সেটাকে 3 ভাগে ভাগ করি, এক ভাগ আমি সাদাকা করে দিই, এক ভাগ আমি আমার পরিবারের জন্য রাখি, আর এক ভাগ আমি পুনরায় রিপ্ল্যান্ট করি মানে নেক্সট হারভেস্টের জন্য। মানে সে তার টোটাল আর্নিংয়ের 1/3 আল্লাহর রাস্তায় দান করে দেয়।
তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, 1/3 একটা হিউজ অ্যামাউন্ট। তো এটা কিন্তু আমাদের সবার জন্য রিমাইন্ডার যে আল্লাহর রাস্তায় সাদাকা করলে সম্পদ কমে না, সম্পদ আরো বাড়ে। তো তো এখানে সাদাকার পর আরো অনেক হাদিস আসছে যেগুলো আমি এখন স্কিপ করতেছি আপাতত। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যেটা শুধু মানে এই স্টোরি না, সেটা 3টা স্টোরির ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হলো কি আল্লাহর কদরের উপর বিশ্বাস করা, আল্লাহর কদরের উপর আস্থা রাখা, আল্লাহর কদরের উপর খুশি থাকা। মানে আমাদের উপর যখন বিপদ আসবে তখন আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্ল্যানের উপরে ট্রাস্ট রাখতে হবে। কারণ আল্লাহর কদর যে কেমনে কাজ করে এটা আমাদের সবার এটা আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। আমরা সাময়িক বিপদে, আল্লাহ যখন আমাদের সাময়িক বিপদ দেন, এটার থেকে বুঝতে হবে যে এটার জন্য, এটার বিনিময়ে আল্লাহ অনেক বেনিফিশিয়াল কিছু রাখছেন আল্লাহ আমাদের জন্য। আচ্ছা, এরপর খিদর আলাইহিস সালাম ওই ছোট ছেলেটার ব্যাপারে বলেন যে ওই যে ছোট ছেলেটাকে আমি মারছি, ওর বাবা মা ছিল অনেক পায়াস, অনেক রিলিজিয়াস, কিন্তু ছেলেটা বড় হয়ে খারাপ হইতো এবং ছেলেটা সীমা লঙ্ঘনকারী হইতো। তো আল্লাহর ডিসিশন হলো এই ছেলের পরিবর্তে ওনাদেরকে আরেকটা সন্তান দেওয়া যে বড় হয়ে ভালো মানুষ হবে। তো ওই ছেলের বাবা মা অনেক ভালো মানুষ ছিল, এই জন্যই আল্লাহ ওনাদের সাথে এমনটা করছেন যে ছেলে বড় হয়ে খারাপ হয়ে যাইতো, এবং এই জন্য ওই খারাপ ছেলে যে খারাপ হয়ে যায় তার পরিবর্তে একটা বেটার সন্তান দিবে আল্লাহ ওনাদেরকে। তো স্কলাররা এই ব্যাপারে বলছেন যে যে আচ্ছা, স্কলার এই ব্যাপারে বলছে যে যদি ওই বাবা মা ভালো ছিল কিন্তু ওই ছেলে যখন বড় হয়ে খারাপ হয়ে যেত, এটার সাথে সাথে ওই ছেলের প্রতি ভালোবাসার কারণে ওই বাবা মাও আস্তে আস্তে তাদের দিন থেকে সরে আসতো। কারণ ওই ছেলেকে প্রোটেক্ট করার জন্য, ছেলেকে ডিফেন্ড করার জন্য ওরা নিজেদের ইমান চলে যেত। তো ওইটা যাতে না হয় এই জন্য আল্লাহ ওই ছেলেকে সরে দিয়ে নতুন একটা সন্তান মানে পরবর্তীতে দেন আল্লাহ। তো আমরা একটু চিন্তা করি এখানে যে প্যারেন্টসের জন্য এই ব্যাপারটা কতটা ডিফিকাল্ট ছিল। কারণ মুসা আলাইহিস সালাম কিন্তু এক্সপ্লেনেশনটা পাইলো যে কেন ওই ছেলেকে মারা হয়েছে, কিন্তু ওই প্যারেন্টস তো কোনো এক্সপ্লেনেশন পায় নাই যে কেন তাদের ছেলেকে হত্যা করা হলো। তারা জাস্ট এসে দেখলো যে তাদের ছেলেকে হত্যা করা হয়েছে। তো এখানে আরেকটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে মহিলা 3 সন্তান মারা গেছে ওই সন্তানরা ওই মহিলা আর জাহান্নামের মাঝে একটা ব্যারিয়ার ক্রিয়েট করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইলো যে মহিলা 2 সন্তান মারা গেছে তার ক্ষেত্রে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার ক্ষেত্রেও সেম। তো ডিসকাশনে আসছে যে যে কোনো প্যারেন্টের জন্য নিজের সন্তান হারানোর মতো বড় মানে এত পেইনফুল, এত ট্রমাটিক এক্সপিরিয়েন্স আর কিচ্ছু নাই। তো আরেকটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কারো সন্তান মারা যায় আল্লাহ তার ফেরেশতাদের জিজ্ঞেস করেন যে তোমরা কি আমার বান্দার কলিজার টুকরা কি নিয়ে গেছো? তো ফেরেশতারা উত্তরে বলেন হ্যাঁ। তো আল্লাহ আবার জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি বললো? তখন ফেরেশতা রিপ্লাই দেয় যে আপনার বান্দা আপনার প্রশংসা করছে এবং বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর থেকে আসছি আবার আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আমার বান্দার জন্য একটা বাসা বানাও যার নাম হবে বাইত আল হামদ। বাইত আল হামদ অর্থাৎ হাউস অফ প্রেইজ, মানে প্রশংসার ঘর। যেহেতু বান্দা নিজের সন্তানের মৃত্যুতে আল্লাহর প্রশংসা করছে এবং আল্লাহ ধৈর্য ধরছে, এজন্য ওই ঘরের নাম হবে হাউস অফ প্রেইজ বা বাইতুল হামদ। তো সন্তানের মৃত্যুতে ধৈর্য ধরার ব্যাপারে এখানে আরো অনেক হাদিস আসছে যেগুলো আমি আবার স্কিপ করতেছি। তো এই স্টোরিতে ছেলের বাবা মা ছিলেন অনেক রাইচিয়াস এবং অনেক পায়াস ছিলেন এবং আল্লাহ ওনাদের স্ট্যাটাস আরো রেজ করতে চাইছেন। সো আল্লাহ কি করলেন, ওই যে দুইজন মানে পায়াস স্বামী স্ত্রী তাদের তাদের সবচেয়ে যে প্রিয় জিনিসটা, সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে গেলেন। তো কারণ ওইটা থাকলে ওনাদের স্ট্যাটাস কমে যেত, তো ওইটা সরায় আল্লাহ ওনাদের পরীক্ষা দিয়ে আল্লাহ ওনাদের স্ট্যাটাস বৃদ্ধি করলেন।
তো এখানে আরেকটা পয়েন্ট হলো যে এখানে কিন্তু কোরআনে আল্লাহ বলছে যে তাদেরকে ওই ছেলের বদলে আরেকটা ভালো সন্তান দেওয়া হবে। তো এখানে কিন্তু আমাদের ইসলামের আরেকটা ইম্পর্টেন্ট রুলিং চলে আসে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে আল্লাহর রাস্তায় যদি আপনি কোনো কিছু দিয়ে দেন বা আল্লাহর রাস্তায় যদি আপনি কোনো কিছু হারান, তাহলে আল্লাহ ওই হারানো জিনিসকে অনেক বেটার জিনিস দিয়ে আল্লাহ রিপ্লেস করবেন। সো যতগুলো হাদিস বললাম সবগুলো হাদিসের জিস্ট বা সবগুলো হাদিসের মেসেজ মোটামুটি সেম। তো আল্লাহর রাস্তায় যদি আপনি কিছু হারান বা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করেন এবং আল্লাহর ডিসিশনে যদি আপনি খুশি থাকেন, যদি আল্লাহর মানে এটার উপর যদি আপনি ধৈর্য ধরতে পারেন, তাহলে আল্লাহ মানে আপনি যা হারাইছেন তার থেকে অনেক বেটার জিনিস আল্লাহ আপনাকে দিবে। সো নেক্সট টাইম যখন আমাদের উপর কোনো বড় বিপদ আসবে, আমরা ইনশাল্লাহ মুসা আর খিদির আলাইহিস সালাম এই স্টোরিটার কথা মনে করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ফাইনালি খিদির আলাইহিস সালাম থার্ড স্টোরিটার বা ওনার থার্ড অ্যাকশনের এক্সপ্লেনেশন দেন যে উনি কেন ওই ওয়ালটা রিবিল্ড করেন। তো খিদির আলাইহিস সালাম বলেন যে ওই ওয়ালটা ছিল দুইটা এতিম ছেলের। ওদের বাবা, যে এতিম ছেলে, ওদের বাবা একজন ভালো এবং রাইচিয়াস মুমিন বান্দা ছিলেন, এবং ওই ওয়ালের নিচে দুই ছেলের জন্য কিছু স্বর্ণ সহ কিছু সম্পদ মাটির নিচে পুঁতে রাখা আছে, বা ওই বাবাটা কিছু সম্পদ পুঁতে রেখে যান। অ্যান্ড ওয়ালটা যদি ভেঙে পড়ে তাহলে ওই লুকানো সম্পদটা এক্সপোজড হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম আর খিদির আলাইহিস সালামের সাথে ওই শহরবাসী যতটা খারাপ আচরণ করছে, এটা থেকে আমরা বুঝতে পারি যে ওই শহরবাসী কতটা খারাপ ছিল। ওরা যদি মুসা আলাহিসাল্লাম সাল্লাম এবং খিদির আলাইহিস সালামকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াইতে না পারে, তাহলে একবার চিন্তা করেন ওরা যদি ওই সম্পদটা দেখে ফেলতো ওরা কি করতো? ওরা অবশ্যই ওই দুই এতিমের সম্পদ নিয়ে নিত। আচ্ছা, আমরা যদি আরেকটু ডিটেলসে যাই, সেটা হলো গিয়ে ওই দুই এতিমের বাবা মারা গেছেন, কিন্তু ওদের মা কিন্তু জীবিত ছিল, এবং মা কিন্তু অনেক দরিদ্র ছিল, এবং মা ওই ওই যে ট্রেজার আছে, যে সম্পদ লুকানো আছে, এটা কিন্তু ওই মাও জানতো না। ছেলেরা তো জানতোই না, ছেলেরা তো শিশু, মাও জানতো না। তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং বিপদ থেকে রক্ষার জন্য কিন্তু বাচ্চাদের মা আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু আল্লাহ কিন্তু ওই সম্পদের যে দোয়াটা, ওইটা কিন্তু আল্লাহ তখন কবুল করেন নাই। কারণ ওই সময় যদি সম্পদ তারা খুঁজে পেত যখন বাচ্চারা ছোট, তখন কিন্তু ওই সম্পদটা তারা প্রোটেক্ট করতে পারতো না, লোকজন নিয়ে যেত। সো আল্লাহর প্ল্যান ছিল যে এই দুই ছেলে যখন বড় হবে, মানে শক্ত সামর্থ্য যখন হবে, তারপর ওরা ওই সম্পদটা খুঁজে পাবে, কারণ তখন তারা ওই সম্পদটা প্রোটেক্ট করতে পারবে। সো আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করছে ঠিকই, কিন্তু টাইমিংটা ছিল ডিফারেন্ট। তখন কবুল করেন না, কবুল করছেন অনেক পরে, আল্লাহ তাদেরকে সম্পদ দিচ্ছেন পরে। সো আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দোয়া করি, আমরা বুঝি না যে কখন দোয়ার রেসপন্স করলে ভালো হবে, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই জানেন ওই দোয়ার রেসপন্স কখন করতে হবে। তো আমাদের মধ্যে যদি এই বিশ্বাস না থাকে, আমরা যদি আল্লাহর ডিসিশনে যদি তাওয়াক্কুল করতে না পারি, তাহলে আসলে আমরা সব হারাবো, আমরা সব দিক দিয়ে আমরা লুজার হব। তো আচ্ছা, লাস্টের দুইটা স্টোরি থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট লক্ষ্য করা যায়, সেটা হলো গিয়ে ফার্স্ট স্টোরিতে ভালো মুমিন, মানে ওই যে বাবা মা ভালো মুমিন হওয়ার কারণে আল্লাহ তাদের যে টু বি যে সন্তান, যেটা যে খারাপ হবে, তাকে কিন্তু আল্লাহ রিপ্লেস করে দেয় নেক্সট সন্তান দ্বারা। এবং থার্ড স্টোরিতে যে বাবা মা দুজনেই কিন্তু ভালো মুমিন, এবং মুমিন হওয়ার কারণে তাদের সন্তানও বড় হওয়ার পর আল্লাহ তাদেরকে সম্পদ দিলেন বা সম্পদের সন্ধান দিলেন। তো এটা কিন্তু একটা লেসন আমাদের জন্য, মানে আমরা যদি আমাদের সন্তানের ভালো চাই, আমরা যদি চাই যে আমাদের সন্তানরা ভালো মুমিন হোক, ভালো নেক বান্দা হোক এবং সাকসেসফুল হোক, তার আগে কিন্তু আমাদের নিজেদের ভালো হইতে হবে। কারণ এই স্টোরি থেকে আমরা সেটাই দেখতেছি, মানে আমাদের নিজেদের ভালো ইমানদার এবং ভালো রোল মডেল হয়ে নিজেদের সন্তানদের সামনে প্রেজেন্ট করতে হবে। এবং এই ব্যাপারে আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, let the guardians be as concerned for the orphans as they would if they were to die and leave their own.
helpless children behind, so let them be mindful of Allah and speak equitably. এখানে আল্লাহ এতিমদের ব্যাপারে বলতেছেন যে মানে যারা এতিম হবে তাদের বাবা মা যদি মৃত্যুর আগে মানে কনসার্ন থাকে যে তাদের মৃত্যুর পর সন্তানদের কি হবে, এটার সলিউশন হলো যে তারা যেন বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে এবং বেশি বেশি করে ভালো কথা বলেন। এটা আল্লাহ আদেশ করতেছেন মানে বাবা মাদেরকে। তো এই স্টোরিতে আমরা এতিম ছেলেদের যে বাবা রাইচিয়াস হওয়ার কারণে আল্লাহ নিজে ওই সন্তানদেরকে রক্ষা করছেন এবং ওই সন্তানদের সম্পদ আল্লাহ রক্ষা করার দায়িত্ব নিছেন। তো আমরা আরেকটা লেসন পাই, সেটা হলো যে খিদির আলাইহিস সালাম কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন ওইটা। খিদির আলাইহিস সালাম কিন্তু বলছেন যে আমি নৌকাফুটা করলাম, মানে প্রথম যে ইনসিডেন্ট ছিল যেখানে ওই নৌকাফুটা, সেখানে বলছেন যে আমি নৌকাফুটা করলাম। কিন্তু পরের ইনসিডেন্টে যখন ওয়ালটা রিবিল্ড করছেন তখন কিন্তু উনি বলছেন যে আল্লাহ এতিমদের সম্পদ রক্ষা করতেছেন। এটা হলো গিয়ে যেটা আপাত দৃষ্টিতে যেটা নেগেটিভ বা যেটা মানে অ্যাপারেন্টলি যেটা খারাপ দেখা যায় সেটা আমি নিব নিজের উপরে, বাট ওভারঅল যেটা পজিটিভ বা ওভারঅল যেটা মঙ্গলজনক, ওভারঅল যেটা ব্লেসিং, সেটা আমি অ্যাট্রিবিউট করবো আল্লাহকে, সেটা আমি বলবো আল্লাহর পক্ষ থেকে আসছে। তো এটা কিন্তু খিদির আলাইহিস সালামের ইসলামিক ম্যানার্স আর এটিকেটসটা শো করতেছে। এমন এক্সাম্পল আরও আছে, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি আমরা দেখি, ওই দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। তো আমরা জানি যে রোগ বিসুখ এবং সুস্থতা দুইটাই আসছে আল্লাহর পক্ষ থেকে। এরপরেও আল্লাহ এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন সেটা হলো গিয়ে আমি যখন অসুস্থ হই, অর্থাৎ অসুস্থ হওয়াটা উনি নিজের সাথে বলছেন যে আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। আচ্ছা, তো নবী রাসূলদের থেকে আমরা এই শিক্ষা পাই যে কথা বলার সময় নেগেটিভ জিনিসগুলো আমরা মানে আমাদের নিজেদের উপর নিব, আর যে কোনো পজিটিভ জিনিস সেগুলো আমরা আল্লাহকে অ্যাট্রিবিউট করব। বাট শয়তানের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টা। শয়তান কি করে, সে তার নিজের ইভেলটা সে চাপায় এটা আল্লাহর উপরে। যেমন সে বলে উঠছে যে ও আল্লাহ ইউ হ্যাভ ডিসিভড মি, মানে ও আল্লাহ তুমি আমাকে বিভ্রান্ত করছো, আস্তাগফিরুল্লাহ। বাট মুসলিমদের ক্যারেক্টারিস্টিক্স উল্টা। তো জাস্ট লাস্টে আমি জাস্ট এটা বলবো যে মানে মুসা আলাহিস সাল্লাম, খিদির আলাইহিস সালামের এই তিনটা যে ইনসিডেন্ট, তিনটা যে স্টোরি, এটা থেকে যদি একটা ইম্পর্টেন্ট লেসন থাকে সেটা হলো যে আপনার আমার সাথে যাই ঘটুক, মানে ভালো হোক খারাপ হোক যাই হোক, সেটা আসে আল্লাহর পক্ষ থেকে। এবং বিপদ মানে যত বড়ই হোক না কেন, মানে এটা কোনো ফাইন্যান্সিয়াল লস হইতে পারে, এটা কোনো মানে প্রিয়জনের মৃত্যু হইতে পারে, এটা কারো অসুস্থতা হইতে পারে, মানে সবই এটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহর ডিসিশনের উপরে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আর আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তো যারা আল্লাহর কদরে বিশ্বাসী তারা কখনোই নিরাশ হবেন না, এবং তারা কখনো নিরাশ হন না, এবং তারা কখনোই বলে না যে আমার সাথে কেন এমন হচ্ছে। কারণ আমাদের আল্লাহর প্ল্যানেট থেকে মানে আমাদের প্ল্যানেট থেকে আল্লাহর প্ল্যান অনেক উত্তম, এবং আমাদের নলেজ আর উইজডমের চেয়ে আল্লাহর নলেজ উইজডম মানে ইনফাইনাইটলি বেশি। সো রেজাল্ট যাই হোক, আমাদের আল্লাহর প্ল্যান এবং আল্লাহর প্ল্যানের উপর আমাদের তাওয়াক্কুল করলেই কেবল আমরা সাকসেসফুল হতে পারবো। আচ্ছা, আমার ডিসকাশন আসলে এখানেই শেষ। তো এখানে এই ডিসকাশন থেকে যদি ভালো কিছু থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যা যা ভুল হয়েছে সেটা আমার শর্টকামিংস এবং সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, এবং সেজন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতেছি। আর ভালো লেসনগুলার যেন আমরা বুঝতে পারি এবং সেটার উপর যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। জাযাকাল্লাহ খাইরান। তো আপনারা যদি কেউ কিছু অ্যাড করতে চান কাইন্ডলি অ্যাড করেন। আচ্ছা, ওটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ
আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট। জাকির ভাই একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছেন, এটা আমি এটা আমার প্ল্যান ছিল যে বলবো, কিন্তু আমি ভুলে গেছিলাম বলতে, আমি খেয়াল করি নাই। সেটা হলো গিয়ে খিদির আলাইহিস সালাম লাস্টে যখন এক্সপ্লেনেশন দিচ্ছিলেন, উনি লাস্টে বলেন যে আমি যা যা করলাম এতক্ষণ, যেটা নিয়ে তোমার ধৈর্য ছিল না, এই সবগুলাই আমি আল্লাহর মানে নির্দেশে করছি, আমি আমার নিজের থেকে কিছুই করি নাই, সবগুলাই হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো ওই যেমন নৌকা ফুটা করা, একটা নিরপরাধ বা একটা ইনোসেন্ট বাচ্চাকে হত্যা করা বা ওয়াল সেভ করা, সবই আল্লাহর নির্দেশে হয়েছে। হুম 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 কিন্তু খিদির আলাইহিস সালাম জানতেন মুসা আলাইহিস সালাম ব্যাপারে। আচ্ছা, এটা কিন্তু এখানে ডিসকাশন আসছে যে খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ব্যাপারে জানতেন। হ্যাঁ জানাই দিচ্ছেন আর কি। নাকি হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হুম
আচ্ছা, রাইট, জি। সরি কোনটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ইয়েস, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার লেকচারটাকে শেষ করতেছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।